আজ আমরা এসেছি ফ্রান্সের এক অপূর্ব শহরে, যে শহরটা রূপকথার বই থেকে যেন উঠে এসছে। রঙিন রঙিন বাড়ি, শান্ত নদী আর দারুণ দারুণ খাবার দাবার। এরকমই একটা সুন্দর জায়গা থেকে আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই সুন্দর শহরটির নাম হলো কোলমার, যেটিকে আমরা লিটল ভেনিস নামেও জেনে থাকি। কোলমার শহরটি একটি ছোট্ট ছবির ফ্রেমে আটকে থাকা রূপকথার রাজ্য, যেখানে জার্মান এবং ফ্রান্স দুরকমেরই কালচার দেখা যায়। রঙিন বাড়ি, পাথরের রাস্তা, শান্ত নদীর ধারে এক স্বপ্নময় পরিবেশ। আমাদের বাড়িতে পায়েলরা ঘুরতে এসেছে ডুসেলডর্ফ থেকে, তাদেরকে নিয়েই আমরা চলে এসেছি কোলমার। সকালে ব্রেকফাস্ট করে 9টার মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে সারাটা দিন আমরা কোলমারেই ঘুরবো এবং বিভিন্ন জায়গা তোমাদের সাথেও শেয়ার করব। আমাদের বাড়ি থেকে মাত্র 2.5 ঘন্টা বাই কার আসলেই আমরা এই সুন্দর শহরটায় পৌঁছে যাই। কোলমার সিটি সেন্টারে হাঁটলে মনে হয় যেন সময়টা বেশ কিছুক্ষণের জন্য থেমে গেছে। শতাব্দী প্রাচীন রঙিন রঙিন দালান, তার সাথে ছোট্ট ছোট্ট ক্যাফে আর শান্ত পরিবেশ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রোমান্স। আর লিটল ভেনিসে ঘুরলে তোমাদের মনে হবে সত্যিই আমরা ভেনিসের একটা সুন্দর আনন্দকে উপভোগ করছি। জলের ধারে এরকম সুন্দর রূপকথার শহর গড়ে উঠেছে, যেখানে ক্যানাল রাইড নিলে সেই অভিজ্ঞতাটা সত্যিই এক কথায় একটা জাদুর মতন। কোলমার আসলে এই 30 মিনিটসের ক্যানাল রাইডটার অভিজ্ঞতা কিন্তু অপূর্ব সুন্দর। আমি অলরেডি আগের বছর যখন ঘুরতে এসেছিলাম 2024-এর সামারে, তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ক্যানাল রাইডের। পুরো ডিটেলসটি তুমি ওই ভিডিওতেই পেয়ে যাবে। প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেবো। অপূর্ব সুন্দর এই অভিজ্ঞতার সাক্ষী তোমরাও হয়ে যাবে। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই কিন্তু কোলমারের সিটি সেন্টার। আর ওই যে ডান দিকে রেড কালারের যে দালানটা দেখছো জলের ওপর, ওটাই কিন্তু এখানকার আইকনিক প্লেস। কোনো জায়গায় তুমি সার্চ করলে কোলমারের নাম দিয়ে ইনস্টাগ্রামে বা ওয়েবসাইটে এই জায়গাটাই দেখতে পাবে। ওটা কিন্তু একটা সুন্দর কাফে এবং যথেষ্ট এক্সপেন্সিভ। ওখানে বসে সবাই সানসেটের সময় বা সকালবেলা বেশ সুন্দর কফির কাপ নিয়ে এনজয় করে। কোলমার সিটিতে ঘুরতে ঘুরতে তুমি দেখতে পাবে এরকম টাইপের কালারফুল টয় ট্রেন, হলুদ, সবুজ, গোলাপি, বিভিন্ন রকম কালারের টয় ট্রেন সিটিটাকে পুরো ঘুরে দেখায় ট্যুরিস্টদের জন্য। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ব্যাপার, অনেক পুরনো দিনের ঐতিহ্যবাহী ট্রাম এগুলি। কোলমার শহরটি যেহেতু জার্মান এবং ফ্রান্সের বর্ডারে অবস্থিত, সেই জন্য এখানে খাওয়া দাওয়া, কালচার, ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই জার্মান এবং ফ্রান্স দুরকমেরই ছাপ দেখা যায়। আমরা এখন যে মার্কেটটায় এসেছি এটা কিন্তু সিটি সেন্টারের মাঝখানে একটা বড় মার্কেট। মেইনলি এখানে বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটের জিনিসটি পাওয়া যায়। যারা ঘরে সুন্দর সুন্দর জিনিস বানায় তারা এখানে এসে বিক্রি করে। তাছাড়াও ফ্রেশ মার্কেট, বিভিন্ন রকম ফ্রেশ ভেজিটেবলস থেকে শুরু করে জামা কাপড় সবকিছু এখানে পাওয়া যায়। কোলমার শহরে সিটির মাঝখানে অবস্থিত এই মার্কেটটিকে কাভার্ড মার্কেট বলা হয়। এটি সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তবে শনিবার দিন একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই মার্কেটটি একটি প্রাণবন্ত জায়গা। এখানে স্থানীয় ফল, তাজা চিজ, ফ্রেঞ্চ পেস্ট্রি, বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিস সবকিছুই পাওয়া যায়। বাজারটার মধ্যে ঢুকলেই একটা ফ্রেশ গন্ধ তুমি অনুভব করবে, যার রং এবং হাসি মুখে বিক্রেতাদের দেখলে তোমার মনটা জুড়িয়ে যাবে এবং মনে হবে ফ্রান্সের আসল স্বাদটাই এখানে লুকিয়ে আছে। কোলমার শহরটি ফ্রান্সের আলসাসে রিজিয়নে অবস্থিত হওয়ায় এখানকার ওয়াইন, চিজ, এমনকি মধু অপূর্ব টেস্টি। তোমরা যদি কখনো আসো এই কটা জিনিস কিন্তু ট্রাই করতে ভুলো না। আমরা লাস্ট ইয়ার এসে একটা রেস্টুরেন্টে বসেছিলাম এবং সেখানে রিকোয়েস্ট করতে আমরা ট্রাই করেছিলাম এবং এত ভালো লেগেছিল যে বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। এবছরও ট্রাই করব যদি সুযোগ পাই কিছু নিয়ে যাওয়ার। ক্যানাল রাইডটা এবার আমরা নিলাম না, তো মার্কেট থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাচ্ছি সিটি সেন্টারের আরো মাঝখানে, যেখানে কিছু মিউজিয়াম রয়েছে, চার্চ রয়েছে এবং আরো কিছু ফ্লো মার্কেট রয়েছে। তো পায়েলরা বললো সিটিটাকেই ঘুরে দেখবো, ক্যানাল রাইড ওরাও নিতে ইন্টারেস্টেড ছিল না। তো যেতে যেতে পথে দেখলাম একটা নিউলি ম্যারিড কাপেল, কি লম্বা। আমি যদিও ক্যামেরাটা ওদের দিকে ঘোরাতে পারছি না, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। হাজবেন্ড ওয়াইফ দুজনই অদ্ভুত একরকমের লম্বা এবং জাস্ট মনে হচ্ছে আজকেই বিয়ে হয়েছে, তো চার্চ থেকে বেরিয়েছে, এখানে ঘোরাঘুরি করছে। তো আমরা ওদের দিকে দেখার পর চোখ সরাতেই পারছি না, খালি ঘুরে ঘুরে ওদেরকেই দেখছি। এখন আমরা যে জায়গাটা থেকে যাচ্ছি, পাস করছি, এই জায়গাটা থেকেই অ্যাকচুয়ালি ক্যানাল রাইডটা করার জন্য তোমাকে টিকিট পারচেস করতে হবে এবং এখান থেকেই নৌকাগুলো ছাড়ে। এই দেখো দাঁড়িয়ে আছে নৌকাটা, এই নৌকাটা এখন ছাড়লো। আর উল্টো দিকে যে নৌকাটা ব্রিজের তলা থেকে বেরোচ্ছে, এ কিন্তু একটা রাইড করে এসে আবার সিটি সেন্টারের ওই মাঝখানে জায়গাটায় যাচ্ছে। তো এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যখন ব্রিজের তলা দিয়ে যাওয়া হয় তখন কিন্তু সবাই মাথা নিচু করে, কারণ ব্রিজগুলো বেশ হাইটে নিচু আছে। তো সেই জন্য সবাইকে বলে যে গাইড রয়েছে,
নৌকাতে সে মাথাটাকে নিচু করতে। আজকে সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে কালারফুল বাড়ি দেখতে দেখতে আমরা কোলমার শহরে পায়ে হেঁটে অনেকটা দূরই পৌঁছে গেছি। তো এখন আমরা চলে এসেছি যে জায়গাটা, এখানেই রয়েছে সিটির মেন চার্চ এবং কেনাকাটির মেন জায়গা। এখন কিন্তু স্প্রিং টাইম, দেখো কত লোক। আজকে যেহেতু রোদ ঝলমলে ওয়েদার, সামার পড়ার আগেই সবাই কি সুন্দর আজকে বেরিয়ে পড়েছে ছুটির দিনে, দেখে খুবই ভালো লাগছে। তারপর আবার ভাবছি এখনই এত ভিড়, তাহলে সামারে মানে জুলাই মাস বা অগস্ট মাসের সময় আসলে আরো ভিড় হবে। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এবার তোমাদের সাথে শেয়ার করি কোলমার শহরটার কালচার কিরকম। কোলমারের সংস্কৃতি যেন ফ্রান্স এবং জার্মানির একটা মেলবন্ধন। এখানকার স্থাপত্য, খাবার, উৎসব সবকিছুতেই এক অনন্য ঐতিহ্যের ছাপ রয়েছে। এখানকার মানুষজন ভীষণ আন্তরিক, আর শহর জুড়ে শিল্প এবং সঙ্গীতের দারুণ এক মিল রয়েছে। কোলমারের প্রতিটা কোণায় যেন ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত চিত্রকর্ম। সিটিতে ঘুরতে ঘুরতে এবার আমাদের চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট বাসগুলি, যেগুলো আমরা লাস্ট ইয়ার এসে কিন্তু দেখতে পাইনি। এখন দেখার পর বুঝতে পারলাম অনেক বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম আছে, অনেকটা দূর হয়তো হাঁটতে পারছে না, তাদের জন্য এই ছোট্ট ছোট্ট বাসগুলো সারা সিটি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মেনলি ট্যুরিস্টরা বা এখানকার যারা লোকাল মানুষ, বয়স্ক মানুষ, তারাই এই ছোট্ট বাসগুলিতে করে ট্রাভেল। এই সিটিটাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু কোনো সেরকম পাবলিক ট্রান্সপোর্ট নেই এখানে। অ্যাকচুয়ালি ওই যে টয় ট্রেনগুলো দেখালাম সেটাই এখানকার মেন ট্রান্সপোর্টের মধ্যে পড়ে। তাছাড়া এই ছোট্ট ছোট্ট বাসগুলো, বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে পুরো সিটিটাকে ঘুরে বেড়ায়। সিটির বাইরে তুমি ছোট ছোট অঞ্চলগুলোতে ট্রাম দেখতে পাবে বটে, কিন্তু এই সিটির ভেতরে কোনো বাস, ট্রাম, এমনকি প্রাইভেট কার ঢোকে না। চলতে চলতে দেখলাম এই সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো। দেখো এই বয়স্ক মানুষ যিনি দেখা যাচ্ছে এই জানলা দিয়ে, ইনি কিন্তু বানিয়েছেন এই বাড়িগুলো এবং এগুলো বিক্রি করছেন। কি সুন্দর না, 12 ইউরো করে দাম। হাতের কাজ কি সুন্দর, কি নিখুঁত বানিয়েছে। ব্যাপারটা বেশ সুন্দর না? কি সুন্দর কষ্ট করে এত বয়স্ক মানুষ হাতে বানিয়েছে এবং সেটা বিক্রি করছে। আমি একটা কিনলাম, বেশ সুন্দর লাগলো। আগের বারে সে ম্যাগনেট কিনেছিলাম, এবার একটা অন্যরকম জিনিস হলো, বেশ ভালোই লাগছে। আর ওই যে দূরে যে গ্রিন কালারের ছাদটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু এখানকার ফিনান্সাম। যে জায়গাটা ঘুরতে এসেছি সেখানকার খাবার দাবার সম্বন্ধেও একটু ওয়াকিবল হওয়া দরকার। তো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি ফ্রেঞ্চ কুকিজ। কি সুন্দর দেখতে, দেখো বিভিন্ন রকম কালারের, বিভিন্ন রকম ফ্লেভারেরও হয়। তো এই দোকানটায় ঢুকে আমার বেশ ভালোই লাগলো। তো আগের বার আমরা কিনেছিলাম, এবছরও চেষ্টা করব কিছু কিনে নিয়ে যাওয়ার। এখানে বেশ কিছু জার্মান কেকসও রয়েছে, চিজ কেক থেকে শুরু করে অন্যরকম কেকও রয়েছে, ব্রিজেল রয়েছে, ব্রেডও রয়েছে অনেক রকমের। তো বেশ ভালোই দোকানটা, আমরা চেষ্টা করব দুপুরে লাঞ্চের জন্য কিছু যদি কেনা যায় এখান থেকে। কোলমারের এই সুন্দর সুন্দর কালারফুল বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে এরকম সরু সরু গলি। পায়ে হেঁটে এই গলিগুলোর মধ্যে দিয়ে যেতে অপূর্ব সুন্দর লাগে। ছায়াময় এই গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে তুমি বেশ কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবে এবং ফ্রান্সের পুরনো বাড়ির ঐতিহ্যকেও ফিল করতে পারবে। পায়ে হেঁটে এরকম গলির মধ্যে দিয়ে চলতে চলতে আবার এবার পৌঁছে গেলাম সুন্দর একটি পার্কে। এটাকে কোলমারের রোমান্টিক পার্ক বলা হয়। ইউনিভার্সিটির খুবই কাছাকাছি জায়গায় অবস্থিত। এখানে বসে সন্ধ্যের টাইমটা খুব সুন্দরভাবে তুমি কাটাতে পারবে। খুব সুন্দর সুন্দর কালারের এখানে লাইটের এফেক্ট থাকে। আর ওই যে বড় দেয়ালটা দেখছো, ওই দেওয়ালেই খুব সুন্দরভাবে এলইডি লাইটের সাথে সুন্দর সুন্দর পিকচার রিফ্লেক্ট করা হয়। এই পার্কটার চার দেওয়াল ঘিরে রয়েছে এরকম সুন্দর ঝুলন্ত ফুলের গাছ। সামার টাইমে এই গাছে ফুলগুলো ভায়োলেট কালারের ভরে যায়, তখন দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ভেসে আসে এই ফুল গাছগুলো থেকে। জানি না এই ফুল গাছগুলোর নাম কি, তবে দেখতে অপূর্ব সুন্দর লাগে যখন সন্ধ্যের সময় বিভিন্ন রঙের লাইট জ্বলে চারিদিক থেকে। রোমান্টিক পার্ক থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি একটা লোকাল মার্কেটে, যেটাকে তোমরা ফ্লো মার্ট বলতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর ব্রেডের দোকান যেমন দিয়েছে, তার সাথে রয়েছে মধু, বিভিন্ন রকমের সবজি, জামা কাপড় ইত্যাদি।
ছোট্ট মার্কেটটা থেকে আমি একটা স্কার্ট কিনলাম, পায়েলি পছন্দ করে দিল। তারপর এবার আমরা ঢুকেছি একটা সুন্দর শোপিসের দোকানে, যেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে। হালকা ঠান্ডা যেমন রয়েছে তেমন রোদও রয়েছে। তো আমরা অনেকক্ষণ রোদে হাঁটতে হাঁটতে এবার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে, তো কিছু ঠান্ডাও খেলে ভালো হয়। তো চলতে চলতে আমরা দেখতে পেলাম এরকম একটা সুন্দর আইসক্রিমের দোকান, যেখানে কেকও পাওয়া যাবে। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি সিটিটাকে এনজয় করতে করতে, তার সাথে দোকানের ভিউটা খুব সুন্দর। তোমাদের একবার মেনুটা দেখিয়ে নিই এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো আমরা নর্মালি আইসক্রিম বা কেক টাইপেরই কিছু অর্ডার করব। তো অনিশ একটা স্পেশাল কেক দেখেছে যেটা দইয়ের মতন নাকি খেতে, তো সেটা ও অর্ডার করবে। আমি তো নর্মাল আইসক্রিমই অর্ডার করব। তো একবার দোকানের ভেতরটা ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। অর্ডার করেছি, যতক্ষণ অর্ডার আসতে টাইম লাগে। এ দেখো কি সুন্দর দেখতে না আইসক্রিমগুলো, বিভিন্ন ফ্রুট দেওয়াও আইসক্রিম রয়েছে। তো আমাদের খাবার এসে গেছে, খাবার বলতে আইসক্রিম এসে গেছে। আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব সুন্দর। ওপরের দিকটা হার্ড কিন্তু নিচের দিকটা খুব সফট। আমি জানি না আইসক্রিমগুলো কিভাবে বানানো, তবে ফ্রেঞ্চ আইসক্রিম মনে হয় এরকমই হয়। পায়েল আমাকে খেয়ে বললো, ও এর আগেও ট্রাই করেছিল, এগুলো এরকমই হয়। ওপরের যে ক্রিমটা সেটা একটু হার্ড হয় আর নিচের দিকে আইসক্রিমটা খুবই সফট হয়। এখন দুপুর 2:30 বাজে। তো আমরা আইসক্রিম খাওয়ার পর এবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি পার্কিং এর দিকে। আমাদের যেতে হবে অন্য আর একটা জায়গা এক্সপ্লোর করতে। তো তাড়াতাড়ি আমরা পায়ে হেঁটে এগোচ্ছি, সানসেটের আগে আমরা সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করব। পার্কিং এর দিকে যেতে যেতে চোখে পড়লো এই সুন্দর বাড়িটি, কি সুন্দর সাজানো দেখো। আর প্রত্যেকটা জিনিস কিন্তু কাঠের তৈরি জিনিস দিয়ে সাজানো, কি অপূর্ব লাগছে না। তো এবার আমরা রওনা হয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেই জায়গাটা আশা করি তোমরা গেস করতে পারছো। হ্যাঁ, কোলমারে দাঁড়িয়ে থাকা এক স্ট্যাচু অফ লিবার্টি অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে, কারণ এই মূর্তিটির মূল সংস্করণ নিউ ইয়র্কে। কিন্তু এই কোলমারের মূর্তিটির একটি বিশেষ ইতিহাস আছে। এই শহরে জন্মেছিলেন ফ্রেঞ্চ ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্তোলদি, যিনি আসল স্ট্যাচু অফ লিবার্টির ডিজাইনার। তার সম্মানে কোলমারে 2004 সালে তার 100তম মৃত্যুবার্ষিকীতে একটি কপি তৈরি করা হয়। আজ এই মূর্তিটি কোলমারের একটি বিশেষ প্রতীক, যা শুধু স্বাধীনতার চেতনা নয়, বরং এই শহরের গর্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকেই বহন করে চলে। এখানে কিন্তু কোনো পার্কিং সেরকম ভাবে নেই, একটা দোকানের পার্কিং রয়েছে। এই স্ট্যাচু অফ লিবার্টির কপিটি দেখতে গেলে তোমাকে কিন্তু এখানে গাড়ি পার্ক করে দাঁড়াতে হবে, কারণ এখানে একটা রাউন্ড অ্যাবাউটের মধ্যে ছোট্ট করে রাখা হয়েছে এই স্ট্যাচুটি। তো এবার আমরা রওনা দিয়েছি আমাদের রেস্টুরেন্ট খোঁজার উদ্দেশ্যে। পাশের দূরে দেখতে পাচ্ছ দুই ধারে রয়েছে ওয়াইন ইয়ার্ড, অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। গ্রামটার নাম আমরা ঠিক বলতে পারবো না, তবে রাস্তায় অনেক দেখলাম জায়গায় বন্ধ রয়েছে, কাজ চলছে বলে। তো আমাদের অনেকটা ঘুরেই আসতে হলো। তো এবার আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট যেটা একদম সিটির মাঝখানে। গাড়িতে আস্তে আস্তে আমাদের প্ল্যান হলো রাত্রিরে ফেরার আগে আমরা ঘুরে যাব স্ট্রাসবুর্গ। এটি হলো ফ্রান্স ও জার্মানির সংযোগস্থলে অবস্থিত আরেকটি সুন্দর শহর। এই শহরের প্রতিটি ইট পাথরে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি আর বৈচিত্র্য। ইউনেস্কো স্বীকৃত ওল্ড টাউন, এটি একটি জীবন্ত গল্পের বই, যেখানে গথিক ক্যাথেড্রাল, আঁকাবাঁকা গলি, খালপথ সব মিলেমিশে সৃষ্টি করেছে এক স্বপ্নের পরিবেশ। ক্রিসমাসের টাইমে এখানেই বসে সবথেকে বড় ক্রিসমাস মার্কেটটি। এটাই হলো সেই স্কোয়ারটি। স্ট্রাসবুর্গ শুধু রাজনৈতিকভাবে নয়, এটি একটি ইউরোপিয়ান পার্লামেন্টও বটে। এখানে অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে, যেখানে রয়েছে ফ্রেঞ্চ আর জার্মান ঐতিহ্য একসাথে প্রতিদিনের জীবনে। স্ট্রাসবুর্গ ক্যাথেড্রাল, যেটিকে বলা হয় নটর ডাম দি স্ট্রাসবুর্গ, ইউরোপের অন্যতম সুন্দর একটি গথিক স্থাপত্যকর্ম। লাল বালি পাথরের তৈরি এই বিশাল গির্জাটি একসময় ছিল বিশ্বের অন্যতম একটি উঁচু ভবন, যেখানে এই উঁচু টাওয়ারে সুন্দর খোদাই করা কাচের কাজ দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এই ক্যাথেড্রালে অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়িটি খুবই বিখ্যাত। প্রতিদিন দুপুরে একটি যান্ত্রিক পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠে দর্শকদের সামনে।
স্ট্রাসবুর্গে এসে এই ক্যাথিড্রাল যদি না দেখো তাহলে সফরটাই অসম্পূর্ণ থেকে যায়। এটি শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, শিল্প এবং আধ্যাত্মিকতার একটা নিখুঁত মিলনস্থল। একই দিনে ফ্রান্সের দুটো সুন্দর সুন্দর বড় শহর ফ্রান্সের কোলমার এবং স্ট্রাসবুর্গ আমরা ঘুরে নিলাম। তো এবার সময় হয়েছে ডিনারের। রাত্রির 8টা বাজতে চলেছে। এখন যদি আমরা ডিনারের জন্য কোনো রেস্টুরেন্ট খুঁজে না বসি তাহলে তো দোকানগুলো বন্ধই হয়ে যাবে। তো এখন আমরা ঢুকেছি একটা কোরিয়ান রেস্টুরেন্টে, যেখানে আমাদের ইচ্ছে আছে ঝাল ঝাল কিছু খাওয়ার। তো ডিনার করেই আমরা বাড়ি ফিরবো, সে যদি রাত্রি 10টাও বাজে তাও আমরা ডিনার সেরেই ফিরবো। তো এখন বসেছি কোরিয়ান রেস্টুরেন্টে, সুন্দর খাবার দাবার এসে গেছে। আমাদের 4 জনেরই প্রচণ্ড খিদে পেয়েছে। জ্যাকের ডিনার তো গাড়িতেই হয়ে গেছে, ওকে গাড়িতেই খাইয়ে দিয়েছিলাম। তো আমাদের মনে হচ্ছিল গোটা একটা প্লেট খেতে পারবো না, কারণ বেশ সুন্দরভাবে সাজানো এবং অনেক কিছু রয়েছে সবকটা প্লেটেই। খাবারটা আসার পর মনে হচ্ছিল, বাট প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য আমরা 4 জনে 4টে প্লেট অর্ডার করেছি। আমি একটা প্রনের প্লেট অর্ডার করেছি, অনেক চিকেনের অর্ডার করেছে, আর পায়েলও চিকেন অর্ডার করেছে। রাতে একটা অন্য কিছু মাশরুম দেওয়া অর্ডার করেছে, যাতে চিকেনও ছিল। তো আমরা এখন খেতে বসেছি। খেতে বসে মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে, হয়তো শেষ করে ফেলতে পারবো। তো সত্যিই তাই হলো, শেষে দেখলাম প্লেট পুরো ফাঁকা। তো খাওয়া দাওয়া সেরে এবার রাত্রি 9:30 বেজে গেছে। তো আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। পার্কিং এর দিকে যেতে যেতে চোখে পড়লো স্ট্রাসবুর্গের একটা ট্রাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানকার স্ট্রাসবুর্গের ট্রাম কিন্তু বেশ ইউনিক, অনেক পুরনো ঐতিহ্যবাহী ট্রাম, আর তার সাথে ভেতরে স্পেসও অনেক বেশি, আর দেখতেও বেশ একটু অন্যরকম। দেখো সামনেটা আর পেছনটা কি সুন্দর দেখতে ট্রামের। তো আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পার্কিং এর দিকে। যেতে যেতে আবার চোখে পড়লো একটা সুন্দর আইসক্রিমের দোকান। দোকানটা যদিও বন্ধ হয়ে গেছে, পরিষ্কার করছে। তো আমরা আইসক্রিম নেওয়ার জন্য ভেতরে গিয়েছিলাম, বললো এখন আর পাওয়া যাবে না। বাইরে থেকেই তোমাদের দোকানটা দেখিয়ে দিই, কি সুন্দর দেখো, স্কুপ দিয়ে সাজানো, বেশ দারুণ লাগছে। একদম চার্চের সামনেই দোকানটা দেখতে পেলাম। আর আধ ঘন্টা আগে আসলেও আমরা হয়তো খেতে পারতাম। 8টার সময় বন্ধ করে দিয়েছে দোকানটা, এখন পরিষ্কার করে ওরা বাড়ি যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। স্ট্রাসবুর্গ এবং কোলমার একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আবার প্ল্যান আছে অন্য কোথাও যাওয়ার। পায়েলরা এখন 4 দিন আমাদের বাড়িতে থাকবে, তো রোজই আমরা কোথাও না কোথাও যাব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।